হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পূজা অফিসিয়াল। তো আজকে আমি চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য আমি চিকেন এনে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে। এরপর আমি আলু আর পেঁপে দেব। আর চিকেন রান্না করার জন্য যেসব মশলা লাগে, পেঁয়াজ, টমেটো দেব, টমেটো কুচি দেব। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম চিকেনে লবণ, এবারে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম আদা রসুন বাটা, অল্প অল্প সবগুলোই দিলাম, সবগুলো। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, সবগুলো এবারে ম্যারিনেট করে নেব। কারণ অল্প অল্প দিলাম, কারণ আমি কষার সময়ও আবার মশলাটাকে কষাবো, সেই জন্য কিছু কিছু মশলাগুলো রেখে দিলাম। তাই জন্য এতে আর দিলাম না বেশি। তো ভালো করে ম্যারিনেট করার পর এরপরে দিলাম সাদা তেল। তোমরা চাইলে সরষের তেল দিতে পারো, সরষের তেল দিলে ভালো হয়। এরপর আমি দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব আলু। হালকা করে আলুটা ভেজে আনবো, তার জন্য আলুগুলোকে আগে থেকে ভেজে নিব। তো আলুটাকে ভালো করে হালকা পরিমাণে ভাজবে, বেশি ভাজবে না। তো তার জন্য আলুতে ভাজবো বলে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ দিলাম। তো আলুটাকে আমি ভাজলাম। এখানে আলু ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা তৈরি করলাম। মশলাটা হলো ধনে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে ভালো করে একটা মশলা তৈরি করে নিলাম। তো এটা আমি একটু জল দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করেই মিশে গেছে। এরপর দেখো, এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আলুগুলোকে নামিয়ে আনবো। এবারে আমি সেই তেলে চিনি দিয়ে দিলাম। তারপরে দিলাম এলাচ, যেটাকে তোমরা বলো গরম মশলা, আমি এলাচ বলি। তো এলাচ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে ভালো করে মারবো, এমন মারবো যাতে নরম হয়ে যায় পেঁয়াজগুলো। তো ভালো করে পেঁয়াজটাকে নরম করব। তো আমার পেঁয়াজটা মরে গেছে। দেখো পেঁয়াজটা কত সুন্দর মরে গেছে। এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে নাড়বো যাতে ওটাও মরে যায়। তো আদা রসুন পেঁয়াজ মরে গেছে, দেখো কিভাবে মরে গেছে। এবারে আমি দিয়ে দিব ওই যে মশলাটা তৈরি করেছিলাম, ওইটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব। তো এটা ফুটে এসছে। তারপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে একটু ফুটে গেছে, টমেটো মরে যাওয়ার পর এবারে দই দিয়ে দিলাম। টক দই দিতে হবে। টক দই দিয়ে রান্না করলে চিকেনটা খুব টেস্টি হয় আর ঘন হয়, গ্রেভি হয়। তো আমার ওটা দেখো কীরকম তেল ছেড়ে এসছে। তো এরপরে আমি চিকেনটা দিয়ে দিলাম,
ম্যারিনেট করা চিকেনটা ভালো করে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে কষতে থাকবো। এখন ভালো করে চিকেনটাকে কষতে থাকি। আর এইগুলো একটু শক্ত হয় এই চিকেনটা, তো এই জন্য ভালো করে কষতে হয়েছে। এই যে আমার কষা হয়ে গেছে, এরপর আমি একটু আলু দিয়ে দিলাম উপরে। আলু দেওয়ার পরে তারপরেও ভালো করে কষলাম। ভালো করে কষতে থাকলাম। আলু আর পেঁপে দিলাম, পেঁপেটা দিয়েছি কারণ পেঁপে দিলে ভাতে পেঁপে দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপরে আমার কষা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফুটতে দেব। এই যে আমার ফুটে গেছে, তরকারি হয়ে গেছে। এইভাবে রান্না করলে গরম ভাতে খেলে খুব টেস্টফুল হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।